ওদের চিন্তাধারা ছিল অন্যরকম। ওরা দেশকে ভালোবাসে, দেশের জন্য একটা কাজ করে, ওরা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমাদের যেই সব ছাত্র নেতারা আপনার উপদেষ্টা হয়েছিল, এরা দুর্নীতি করার জন্য অ্যাকচুয়ালি উপদেষ্টা হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে আমার মতামত। তারা ইতিমধ্যে দলটা গঠন করছে, এই জন্য যাদের একটু সমর্থন কম। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা দেখলাম সম্প্রতি শ্রীলঙ্কা এবং নেপালে যে সকল তরুণরা সরকার পতনের আন্দোলন করলেন, তারাই এখন জনপ্রিয়তা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলাদেশে সরকার পতনের আন্দোলন করেছিল তরুণরা, তবে তারা কেন জনপ্রিয়তা পেল না এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। ওদের চিন্তাধারা ছিল অন্যরকম। ওরা দেশকে ভালোবাসে, দেশের জন্য একটা কাজ করে, ওরা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমাদের যেই সব ছাত্র নেতারা আপনার উপদেষ্টা হয়েছিল, এরা দুর্নীতি করার জন্য অ্যাকচুয়ালি উপদেষ্টা হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে আমার মতামত। তারা ইতিমধ্যে দলটা গঠন করছে, এই জন্য যাদের একটু সমর্থন কম। ছাত্রদের যদি উদ্দেশ্য ঠিক থাকতো, তাহলে আন্দোলন করার পরে, সরকার পতনের পরে তারা রাজনীতিতে জড়ানো উচিত নয়, তাদের দল গঠন করা উচিত নয়। এখনো তারা নতুন করে আসছে, তাদেরকে দেখতে হবে। তারা তো এর আগে দিয়ে লুটপাট আরম্ভ করে দিয়েছে, তো মানুষের কীভাবে এদেরকে পরিচিত করবো? আমাদের ইয়াং জেনারেশন সবাই কারাপ্টেড। এই কারাপশনের কারণে আমরা প্রথম থেকে শিখি কারাপশন, এই কারণে তারা একটা যে কোনো পর্যায়ে যাওয়ার আগে কারাপশনের সাথে জড়িয়ে যায়। জানি না, বিদায় বলতে পারতেছি না কেন হলো না, এটা ওদেরকে জিজ্ঞেস করেন, সেটাই বেটার হবে। তারা আন্দোলন করে সরকার খেদাইছে, ঠিক আছে, মানলাম, কিন্তু তারা ক্ষমতার যাওয়া উচিত ছিল না। আর ক্ষমতার যাইয়া তারা দুর্নীতি, ওই যেই সরকারের বাগাইছে সেই সরকার থেকে বেশি দুর্নীতি করছে। ওদের মধ্যে যে একটা অদম্য ছিল, একটা গতি ছিল, এটা তারা আর ধরে রাখতে সক্ষম হয় নাই। যদিও বিরোধী দল এনসিপি এবং জামাত, তারপরেও আমার মনে হয় যে তরুণ প্রজন্মকে সাথে নিয়েই বাংলাদেশ আমার মনে হয় যে অনেক ভালো করবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত যতগুলো ইনিশিয়েটিভ নিয়েছে সেই ক্ষেত্রে আরও ভালো করবে। আমাদের ছাত্ররা কিন্তু ভালোভাবে এগিয়েছিল, বাট তাদের অতিরিক্ত আমি কি বলবো, এটা স্বার্থপরতার কারণে হোক বা লোভনীয় কারণে হোক, যে কোনো কারণেই হোক, তাদের ভিতরে একটা বসবাস করাই এটা তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। এতে কি হয়, আমাদেরও ক্ষতি হয়েছে, বাংলাদেশেরও ক্ষতি হয়েছে, তারাও অপদস্থ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করে গেছে, তারা নিজেদের সম্পদে পরিণত করেছে। এনসিপি চাইলে জনপ্রিয়তা নিয়ে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো। তারা পায় নাই, তারা স্বাধীনতা বিরোধীদের সাথে যোগ দিছে। এটা হলো বাংলাদেশ আর ওটা শ্রীলঙ্কা। মাত্র বাংলাদেশটাই আছে, রাজনীতি করলে তাড়াতাড়ি রাজা হয়ে যায়, আর কোনো দেশ নাই। যেটুকু তাদের কপালের ভাগ্য, হঠাৎ করে আইসা যে জনপ্রিয় ভালো জনপ্রিয়। যারা এই আন্দোলন করেছে তাদের একটা বিরাট অংশ বিভিন্ন ধরনের দুর্নীতি এবং মব সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ে। আর তাদের কিছু কিছু উস্কানিমূলক কর্মকাণ্ড, উস্কানিমূলক কথাবার্তার কারণে একটা সময় তারা কিছুটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যে বংশানুক্রমিক বাংলাদেশের রাজনীতিতে জবরদখল করবে, এই বিষয়টা আমরা ভাঙার জন্য এই আন্দোলন করছি। কিন্তু তারা বলছে যে উই আর ফাইট ফর অনলি আউস্টিং শেখ হাসিনা। ফলে তারাই একটা ট্র্যাপে পড়ে গেছে। দে হ্যাভ টু সে দ্যাট উই হ্যাভ বথ ফিউডালিজম, উই হ্যাভ বথ পাওয়ার, উই হ্যাভ বথ ইন্টিগ্রাল পাওয়ার টু হু হোল্ড দিস বাংলাদেশি পাওয়ার, উই হ্যাভ টু আউটস্টেট দেম। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সাথে ইয়া করলেও তো হবে না। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।